নিজের জীবনে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। যেমন বাচ্চা যখন জন্ম হয় তখন মা বাপের প্রতি সে বাচ্চার করণীয় কি আছে, সে বাচ্চার জন্ম হওয়ার পর তার মা বাপের তার উপরে জিম্মেদারি কি কি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নাত কি রয়েছে সে বাচ্চার প্রতি। কখন? যখন বাচ্চা জন্ম নেবে। নাম্বার 1 হচ্ছে যখন বাচ্চা জন্ম নেবে তখন সর্বপ্রথম তার ডান কানে আজান দেওয়া আর বাম কানে তাকবীর বলা। এবার সে বাচ্চা হসপিটালে জন্ম নেক কিংবা বাড়িতে জন্ম নেক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাম্বার 1 হচ্ছে তার ডান কানে আজান দেওয়া আর বাম কানে তাকবীর বলা। নাম্বার 2 হচ্ছে সে বাচ্চা যেদিন 7 দিন হয়ে যাবে সেই দিনে তার ভালো নাম রাখা। বাচ্চা যেদিন 7 দিন সেদিন তার ভালো নাম রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে সবথেকে পছন্দনীয় নাম যেটাকে আল্লাহ পাক ভালোবাসেন সে নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, কিংবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নামে নাম রাখা। নাম্বার 3 আর নাম্বার 4 হচ্ছে যে বাচ্চার চুলগুলোকে মুড়িয়ে দেওয়া, ছিলে দেওয়া। কার? সে বাচ্চার চুলগুলোকে ছিলে দেওয়া আর মুন্ডন করা। সে মুন্ডন করার পর যে চুলটা ওজন হবে সে চাঁদির হিসাবে ওজন করে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। নাম্বার 4 আর নাম্বার 5 হচ্ছে বাচ্চার প্রতি করণীয় মা বাপের, সেটা হচ্ছে সে মুন্ডন করার পর বাচ্চার মাথায় জাফরান লাগিয়ে দেওয়া। ক নম্বর? 5 নম্বর। নাম্বার 6 হচ্ছে যে তার জন্য কি করা? আকিকা করা। সে বাচ্চার জন্য কি করা? আকিকা করা। আকিকা করা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আকিকা যদি ছেলে হয় তাহলে 2টো খাসি কিংবা 2টো ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে 1টা খাসি কিংবা 1টা ছাগল, আর যদি না পারে তাহলে 1টা ছাগল কিংবা 1টা খাসি দিলেই হবে। নাম্বার 6 হচ্ছে আকিকা করার পর সে গোশতটাকে বানিয়ে লোকেদেরকে খেয়ে দেওয়া কিংবা কাঁচা গোশ তকসিম করে দেওয়া, মানে বিলি করে দেওয়া। তো নাম্বার 6 কি বুঝলাম? আকিকার মাংসটাকে, গোশতটাকে তৈরি করে লোকেদেরকে খাইয়ে দেওয়া কিংবা কাঁচা মাংসটাকে কি করা? লোকেদেরকে বিলি করে দেওয়া। নাম্বার 7 হচ্ছে আকিকার গোশত আমির এবং গরিব, মানে ফকির আর মালদার সব ধরনের মানুষ খেতে পাবে। নাম্বার 8 হচ্ছে বাচ্চা যখন কথা বলতে আরম্ভ করবে তাকে কালমা দোয়া শেখানো। কালমা দোয়া কি করানো? শেখানো। নাম্বার 9 হচ্ছে তাহনিক করা। তাহনিক কি বলে ভাই? তাহনিক করা, यानी তাহনিক মানে হচ্ছে যে বাচ্চার মুখে খেজুর চিবিয়ে কোনো বুজরুগ মানুষের মুখের দ্বারাই হোক কিংবা আলিম মানুষের মুখে, মানে ভালো মানুষ যে আল্লাহওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা মানুষের মুখে ছোয়ারাটাকে চিবিয়ে তার মুখে একটু দেওয়া, তাকে বলা হয় তাহনিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান আর হুসাইনকে ওই ছোয়ারাটা চিবিয়ে তার থুতুটা তার মুখে দিয়েছিলেন। হ্যাঁ, তো বুজুর্গানে মিল্লাতদের মুখের থুতু কিংবা ছোয়ারাকে দিয়ে তার মুখে দেওয়া। আচ্ছা, নাম্বার 9 হয়ে গেল। নাম্বার 10 হচ্ছে যখন বাচ্চা 7 বছর হয়ে যাবে তাকে কি করা? নামাজ শেখানো এবং অন্যান্য দিনের কি করানো? কথাবার্তা শেখানো হচ্ছে তার মা বাপের জিম্মেদারি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
নাম্বার 11 হচ্ছে বাচ্চা যখন 10 বছরের হয়ে যাবে তখন তাকে ডাঁট ডাপট করা এবং তাকে নামাজের জন্য কথাবার্তা বলা, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর সে যদি নামাজ না পড়ে তাকে নামাজের জন্য কি করা, তাকে হালকা পিটাই করা, সখ্ত সাজা দেওয়া, সখ্ত সাজা নয়, তাকে সাজা দেওয়া চলবে, ডাঁট ডাপট করা চলবে, যাতে করে সে যেন বুঝতে পারে যে নামাজ আমার জন্য পড়া জরুরি। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই কিছু সুন্নাত আছে বাচ্চা যখন জন্ম নেবে এই বাচ্চার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি সুন্নাত ছিল, সে সুন্নাতগুলো আজকে আমরা কি করতে পেলাম, জানতে পারলাম। তো ছেলেদেরকে বাচ্চাকালীন অবস্থায় আমাদেরকে বেশি আদর যত্ন করার সাথে সাথে এত লাড আর প্যার আর মোহাব্বত করা যাবে না যাতে করে সে দিন থেকে দূর হয়ে যাবে। এ বাচ্চাকালীন জীবনে তাকে আদব শেখানো কিংবা নামাজ এবং দ্বীনের পথে আনা তার জন্য খুব আসান, কিন্তু এই বাচ্চা সেই সময় যদি আমরা দ্বীন শিক্ষা না দিই, কালমা নামাজ যদি না শিক্ষায় শিক্ষিত করি, তাহলে বেরাদারানে ইসলাম এই বাচ্চা যখন বড় হবে তো তার অন্তর থেকে, তার দিল থেকে নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলো ইসলামের বুনিয়াদ যেগুলো, সে বুনিয়াদগুলোকে শেখানো এবং আদব ও তাহজিব তাকে শেখানো খুব মুশকিল হবে। তার জন্য বেরাদারা ইসলাম আমাকে আপনাকে এইগুলো জানা খুব দরকার আছে যে বাচ্চার প্রতি মা বাপের কি হক রয়েছে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথার উপর আমল করার তৌফিক দান করুন। মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল